আমি উঠি। এমনিতেও এখানে আমার টাকা উচিত নেই, তারপর যে সব পুলিশে কান্ডি হলো, আমি আর এখানে থাকবো না, আমি আর থাকবো না এখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন, অত ভেঙে পড়বেন না। ওই মেয়ে আপনার প্রধানত দাসী ওই থাকবে। শুনুন নে, এই বোনের ওপরে একটুখানি ভরসা রাখুন দেখি। হ্যাঁ, একদম চিন্তা করবেন না। আপনি বরং এখান থেকে চলুন, ওইখানে এক অন্য ঘরে গিয়ে আমরা একটুখানি বসি, আর আমি দাসীদের বলছি তারা একটুখানি বাতাস করবে। আসুন দেখি, চিন্তা করবেন না, আসুন। তাহলে এবার আমায় আজ্ঞা দিন। গুরুজনেরা সকলে উপস্থিত আছেন, আমি আশা করছি সুষ্ঠুভাবে এই বিয়েখানা সম্পন্ন হবে। তুমি নিশ্চিন্তে অন্দরে যাও মা, আমি আছি। লাহিড়ী মশাই, বেটা যখন চাইছে তখন আমার নতুন করে আর বাদ সাধার কিছু নেই, আমিও আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ, তাহলে বেয়ানের ইচ্ছে মেনে এই বিয়েতে আমি আর উপস্থিত রইলাম না। যাও বাচ্চা, সকলকে আমার নমস্কার। চলুন লাহিড়ী মশাই, এসো বাবা রাঘব, সবাই চলুন, বরকে বিবাহের আসরে নিয়ে যেতে হবে। আসুন আসুন আসুন। সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, আপনাদের দুজনকেই বলে যাচ্ছি, কোনো ধূর্ত শেয়ালকে যদি দেখেন পুনর্বার শয়তানি করতে, তাহলে সোজা মুখখানা বেঁধে আমার কাছে নিয়ে আসবেন। তারপর তাদের কি শাস্তি দিতে হয় সে নাটোরের রাজরানী ভবানী ভেবে নেবে। চিন্তা করবেন না বৌঠান, আমরা আছি। আমার তারাকে দেখে রাখবেন। এ হিসেব তোলা রইল বেশাদ ঠাকুরপো। আমি তো তারার ভালোর জন্যই। আর কোনো ভুল করে দয়া করে নিজের বিপদ বাড়াবেন না। শান্ত হয়ে চুপচাপ এখন শুধু বিয়েটা দেখে যাও দেবী প্রসাদ। বেশি কিছু করতে গেলে এখন আমাদের গর্দান যাবে, তাই কিছু করার চেষ্টা করো না, বরং ভালো মানুষের ভিড়ের মধ্যে মিশে যাও। সময় মতো আবার নতুন করে ষড়যন্ত্র সাজাতে হবে, বুঝলে? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল ৫টায় স্টার জলসায়।